৩৬ জুলাই শহীদদের স্মরণে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। শহীদদের স্মরণে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় কসবা পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০০টি ঔষধি ও ফলজ গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করা হয় কসবা পৌরসভার কসবা রেলওয়ে স্টেশন সড়কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় এবং সঞ্চালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম। উদ্বোধক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের, কসবা থানা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী নাসির, কসবা প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবুল খায়ের স্বপন, সাংবাদিক সোহরাব হোসেন, শামীম আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক। মানব জীবনে প্রধান অতিথির বক্তব্যে ইউনো মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ৩৬ জুলাই শহীদদের স্মরণে কসবা উপজেলা সাংবাদিক ফোরামে এমন উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাশাপাশি রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। চলছে এটা বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত একটি সময়। পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হলে আমাদের মানুষের জীবনের যে অস্তিত্ব, তো সেটার স্বাভাবিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের বৃক্ষের যে আধিক্য থাকা দরকার, স্বাভাবিক পরিমাণটা যেটা থাকা দরকার, সেটি বর্তমান সময়ের তুলনায় অনেক কম রয়েছে। তো আমাদের এখন সবচেয়ে উপযুক্ত সময় বেশি বেশি বৃক্ষ লাগানো। বৃক্ষরোপণ যদি আমরা করি তাহলে পরিবেশের অক্সিজেনের পরিমাণ যেমন বেড়ে যাবে এবং একই সাথে আমরা বিভিন্ন সময় যে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ যেগুলো থাকে সেগুলোর হাত থেকে আমরা রক্ষা পাবো। তো আজকে কসবা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই বৃক্ষরোপণের আমরা আমাদের যে কসবা সদরের বিভিন্ন আইলাইনারগুলো আছে, এই যেখানে মানে গোল চত্বরের যে আইলাইনারগুলো আছে, সেখানে আজকে আমরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করলাম। এগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের সবার। পৌরসভার পক্ষ থেকে আমি এগুলোর জন্য যে চারিদিকে বেড়া দেওয়ার যে বিষয়টা আছে সেটির ব্যবস্থা আমি করে দিব। আশা করি এই বৃক্ষগুলো যখন সুন্দরভাবে বেড়ে উঠবে, এই এলাকার অথবা এই রাস্তার পরিবেশ আরও অনেক গুণ বেড়ে যাবে, আমাদের কসবার চিত্র পাল্টে যাবে। তো আমি পুরো কসবাবাসীর কাছে আহ্বান জানাই, আপনারা নিজ উদ্যোগে বেশি বেশি করে বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষগুলো পরিচর্যা করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।